তো বন্ধুরা এই জায়গাটা যেরকম ভাবছিলাম যে মাছ মানে কি হবে না হবে না হবে না হবে না, মোটামুটি তবুও যে কটা মাছ আছে তো ভালোই আছে। ওরে মাছ মানে অল্প একটু জায়গায় কিন্তু মাছ একদম সারা বাড়ি কত দেখাবো। আর সাইজে ছোট পাঁচশা মাছ একদম এই জায়গা দিয়ে শুরু করে একদম ওই পর্যন্ত আছে মাছ, বেশি দূর পর্যন্ত নাই, মানে মাছ আছে মোটামুটি ঠিক আছে, ভালোই হয়েছে, মনটা একটু খুশি লাগতেছে। মাঙ্গাল আছে, বাহ এরকম। তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত। তো আজকে অনেক দিন পরে যাচ্ছি জ্যাঠাকুর সাথে চরপাটা জাল দেওয়ার জন্য। তো আজকের আমার সাথে আছে টোটালে 4 জন, আমি ছাড়া জ্যাঠা আছে। আর অনেক কমেন্টে কইছো যে রাজেশ দা কই, এই যে হইলাম রাজেশ দা, আর ভিতরে 2 কাকা আছে। তো আজকে খুব রান্না বাড়া খাওয়া দাওয়া মজা খাবে। এই রাত্রে যা মাছ ধরতে গেছিলো তো সেই মাছ হলে এই যে খাওয়ার জন্য রাখা হয়েছে, কাঁকড়া চিংড়ি সিয়াই সব কিছুই আছে। তো এবার বেশি দেরি না কইরা ফটাফট বেরোয় যাই, তো তারপরে আবার দেখাচ্ছি। তো সাথে থাও, পুরো ভিডিও দেখতে থাও। তো বন্ধুরা বেরোনোর জন্য কিন্তু রেডি, আর রাজেশ দা কিন্তু স্টার্ট দেওয়ার জন্য রেডি। আর সামনে এই বোট রয়েছে, এই বোটটা খারাপ হয়ে গেছিলো কালকের বিকালবেলা আসছে, বোট খারাপ হয়ে গেছে। আর রাজেশ দাদা একদম ফুল রেডিতে রয়েছে, কি যাবে? হ্যাঁ একদম চলো এই আহো, চলো বেরোয় পড়লাম। তো বন্ধুরা হঠাৎ আমাকে আধা রাস্তায় এসে ডুঙ্গিটা একটু খারাপ হয়ে গেল, মেশিনের একটু সমস্যা হয়ে গেছে, যার জন্য এখন রাজেশদার জ্যাঠা দুজনে মিলে একটু ঠিক করতেছে। ইয়ার ধরছে নাকি, এই কাজের সময় যাওয়ার সময় এই সমস্যা হলেই রাগ ধরে সবাই। হ্যাঁ তেল মারে তেল পর ওই তেল বাই করে দিতে জ্যাঠা কতখানি তেল বাই করে দাও, ওটা আর একটু খোলো। যাবে তো ঠিক আছে বন্ধুরা, এবার একটু দেখি কি করা যায়, ঠিক হইলিক তারপরে এবার দেখাচ্ছি। দাঁড়াও একটু সময়। তো বন্ধুরা ফাইনালি হইল মেলা কষ্টের পরে, এই দেখতে পাচ্ছ বাবা কি কষ্ট। আর সকালের ডুঙ্গি 4 বাজে যাচ্ছে, আমরাও বেরোয় গেছি, আর এরাও বেরোনোর প্ল্যানে ছিল, তো এখনই বেরোইলো। ঠিক আছে সবাই রেডি, দিয়ে দাও। কি হইলো? এখনই তো হয়েছিল, এখনই কম সারা হয়েছিল দেখা। আরামসে অত হারবারি কাজ না, একদম ইজি। হাতে হাত মুছে না, হাতে তেল রয়েছে না, হ্যান্ডেল ফট করে ই করতে পারবি না। হাত মুচ্ছে না, হাত মুচ্ছে না, ওই হ্যান্ডেলের ইটা মুচ্ছে না একটু। এখনই হয়েছিল, কপালে দুঃখ ছিল। হ্যাঁ আবার হ্যান্ডেলটা আবার ধরতে যায়, মানুষ না যায়। তো ঠিক আছে বন্ধুরা, অনেক একটা ই দিয়ে বাসলাম, আবার এখনই হয়েছিল, সে তো দেখতেই পারছো কি অসুবিধা। আরামসে হারবারি না,
তো ফাইনালি বন্ধুরা কিন্তু আমরা পৌঁছে গেছি জায়গা মতো। তো হালিশডুঙ্গি আমাকে সেট হয়ে গেল, পিছনে রয়েছে হালিশডুঙ্গি বান্দা। তো এইবার আমরা যাব এই উপরে, এই পাহাড়ে নতুন জায়গা। তো এই জায়গার নাম হয়েছে সিকমান্ডারা। হাওয়াও শুরু হয়ে গেছে, তখন উপরে যাই আমরা রান্না বাড়া করবো, আর দুইজনে যাবে জাল টানতে। এখন একটু সময়, এখনও টাইম হয় নাই, এখন না হলেও আধা ঘন্টা বসতে হবে আমাকে। তো টাইম হোক, এখন যাবো উপরে যাই, আমাকে রান্না বাড়া কমপ্লিট করবো। আজকে দেই কী মানে মাছ তো দেয়াইছি, আছে দায়িত্না মাছ আছে একটা, আজকে খুব একটা জমাই একটা খাওয়া দাওয়া হবে। দেখা যাক, উপরে যাই তারপরেই দেখাচ্ছি এবার। তো সাথে দাও আর পুরো ভিডিও দেখতে দাও। তো বন্ধুরা আমরা কিন্তু ছোট নৌকায় চলে আসলাম, বড় ডুঙ্গি পিছনে রয়েছে। এক ডুঙ্গিতে 5 জন যাচ্ছি একদম। আর সামনে সামান, আর এই মাছ করেছিলাম, এই যে দায়িত্ব মাছ, কাঁকড়া, সিএই মাছ সব আছে। কত আইটেম যা হবে, মজা এসে যাবে আজকে খাইতে। তো এখন হাওয়াও শুরু হয়ে গেছে হঠাৎ। সবাই মানে ওই আন্দামানের হাওয়া, তুফান, বৃষ্টি কোন সময় যে কী হবে কেউ কোনো সময় কিছু কইতে পারে না। কি যেটা আবার কোনো গ্যারান্টি নেই না। তো ঠিক আছে, চলো এবার পাহাড়ের দিকে যাই, তারপরে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা আমরা কিন্তু উপরে পৌঁছে গেলাম, সব সামান এখন উপরে আসবে, সবাই ডুঙ্গিতে, আমি খালি নেমে গেছি, আমি একটু ফাঁকি মারতেছি। তো ঠিক আছে, সামান নামাও, দেবা আমাদের কিছু, দাও ব্যাগটা দাও, ব্যাগটাই দাও আমাদের। এখন নতুন জায়গায় তো এখন কিরম জায়গা জোগাড় রয়েছে উপরে, সেটাও একটু দেখি কিরম। আবার পইরে ঠইরে না যাই বেরাম পিরা। হঠাৎ হাওয়া শুরু হয়ে গেছে হঠাৎ। এখন এই জায়গা নতুন জায়গায় কি জঙ্গল, একটু আগে একটু দেখে নি বন্ধুরা যে জায়গাটা কোন জায়গায় একটু দিলে পরে ভালো হবে। আর সবাই সামান কিছু হাতে নিয়ে আসতে থাক, আমি একটু জায়গাটা দেখি কোন জায়গায় বসে রান্না বাড়া করা যায়। তো বন্ধুরা উপরে আসা সবাই কাজ করতেছে, সবাই হাতে সবাই কিন্তু কাজ করতেই রয়েছে। আর সবাই করতে করতে আমি এদিকে কিন্তু চুলা বানাই ফেলাইছি। এই হইলো চুলা, আজকে আর এখনও কমপ্লিট হয় নাই। আর নতুন জায়গা তো তাই একটু সময় লাগবে, কেন কি সব জায়গা মানে প্রতিবার যে সময়টাই আমরা ভিডিও বানাই, যে সময়টাই যাই যে কোনো মানে জায়গায়, সেই জায়গা তো আগে দিয়েই চুলা বানানো থাকে, বা কোনো জায়গায় পরিষ্কার থাকে, সব জায়গা যাই অমনি উঠতে অমনি ঠিক আছে, একটা চুলা খুঁজছে অমনি করা যায় কাজ। কিন্তু এখন আজকে একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে, আজকে একটু কষ্ট বেশি হয়ে যায় না? কোনো ব্যাপার নাই, হ্যাঁ পরে আবার কাজে দেবে। তাই জ্যাঠাই দিয়ে কিন্তু কোরাজগুলো দিয়ে বিন্দাস ভাবে যদি ওঠার জন্য জায়গা বানাচ্ছে, পাথরগুলো সেট করে। আর ওইদিকে অশোক কাকা রয়েছে, বল কাকা রয়েছে, আর রাজেশ দা রয়েছে, 3 জন মিলে কিন্তু মাছ কাটতেছে। তা কত মাছ কাটতেছে কেরা জানে। কোথায় ওরা মাছ কাটে কি 3 জন? আচ্ছা ঠিক আছে, সরি ভুল হয়ে গেছে, মানে একজনে মাছ কাটতেছে আর 2 জন গেছে জাল টানতে। তো আমি এদিকে চুলা খুঁজতে আমি তো ওদিকে ধ্যান দিই নেই। তো ঠিক আছে, পুরো আগে আমি জ্যাঠাই জায়গাটা একটু সেট করে নিই, চুলা টুলা এখনও পাথরটা তো সেট করা লাগবে, সব সেট করি, আগুন টাগুন ধরাই, তারপরে দেখি। আর ওদিকে কাকা কতদূর মাছ কাটতেছে, আমি চুলাটা সেট করে কাকাদের যাচ্ছি, দেখি কতদূর মাছ কাটা হয়েছে, তারপরে দেখাবো। তো বন্ধুরা এই একটা ফুল দেখতে পারো, একদম ঘেরা পাতায় জিন্দাবাল্লি যেগুলো কয়, ঘেরা গাছে যেরকম ফুল হয় একদম ডিটু সেরকমই। কিন্তু এই গাছের কিন্তু 2 পদের, এক পদে সাদাও ফুল হয়, আর এই ফুল নাম তো জানি না কি কয়, বরাবর যে জানি না বরাবর কমেন্ট করে জানাইও। সুন্দর ফুলগুলো কিন্তু হেভি। আর এদিকে জ্যাঠা ওই জায়গা চুলার ধারে একটু রয়েছে, আগুন টাগুন ধরানোর চেষ্টা করতেছে। আর অশোক কাকা এই জায়গা সেই দায়িত্ব মাছ কিন্তু চালাচ্ছে, বেশ খাওয়া হবে বেশ। এই জ্যাঠা আগুন ধরাই দিল, হয়ে গেল কিন্তু ভাত চড়াই দিছি আমি। তো বন্ধুরা আমাকে ভাত কিন্তু হয়ে গেল। এবার অশোক কাকা কী করতে হবে, ফ্যানটা গাইলে দেবে, আগে ধরে নিয়ে যাও ওই জায়গা। আর চুলাটাও কিন্তু হেভি হয়েছে। হ্যাঁ এই তো তুমি পারছো,
ওইদিকে রাজেশ দা আর বলো কাকা কিন্তু চলে আসলো, বয়াটা নিয়ে এসে একবারে কান্দে বইরা। ওই যে জল বেশি নাই হতো মানে 10-15 লিটার আছে মনে হয়। মাছ দেখছো? জল কিরম? সেরম তো মনে হয় জল হয় না দিনে, যা হবে দেখা যাবে। তাই ওকে ডান। পাশের ভাত করে একটু কাঁচাই দিত, কি লাগবে হাত দিয়ে এরকম ভাবে দিলেই হবে। হ্যাঁ ঠিক আছে। এই আওয়াজটা শুনলেই খুব ভালো লাগে। না না বেশি জাল দিলে পরে কালারটা কিন্তু হেভি হয়েছে, আর একদম লাইটও পড়ছে কিন্তু উপর দিয়ে, একদম সূর্য মারছে খরচ উপরে। তো বন্ধুরা আমার কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো নামানোর জন্য নশো কাকাই একটু হেল্প করতে হবে। এই টিফিনে দিয়ে দাও, ওখানে থুই আগে খুন্তি দিয়ে ই করে দিও, মানে নামাই দাও আগে কবি তো ফেলাই দাও, ফেলাইও না মানে নামাই তো আস্তে আস্তে পরে না জানি ড্যাগ করে। ওরে আওয়াজ রে জানো রসগোল্লা পরে। এবার যাচ্ছে এটাও অর্ডিনারি হলদি, ওতে নাই ডাব্বার ভিতরে ভরা রয়েছে। বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেল, এবার আমার যাবে মাছ ভাজা। আওয়াজটা একটু কম হয়েছে, মানে তেলটা একটু মানে কম গরম হয়েছে, লাগবে না পরে। কিচ্ছু করার নাই, যা আছে কপালে। এইবার এইটা খালি হইলে তরকারিটা হয়ে গেলেই, কেন কি এরা তো সবাই রাত্রিবেলাই খাইছে, সেরপরে আর খাইটাই নাই। মাছে হয়েছে ডিম, পোড়া না লাগে মানে কোকড়াইয়ে না ওঠে। মাছের ডিম হইলে কিন্তু বন্ধুরা মাছ কিন্তু কোকড়ে মোকড়ে উঠে যায়। তো বন্ধুরা আমার মাছের রসা কিন্তু মানে কেবল চড়াই দিলাম, একটু পরে হয়ে যাবে। আর এদিকে সবাই কাজকর্ম কইরে ঠইরে বই রয়েছে সবাই দেন দামাই দিয়া। আর রাজেশ দা হবে, তারপরে খাওয়া দাওয়া ভোজন হবে। তো যেটা বানো কোথায় গেছে যাই না, রাজেশ দা হারাই গেছে, ওরা খুঁজে পাচ্ছি না, অনেক আছে কে জানে। তো ঠিক আছে রান্না বাড়া হোক, তারপরে আবার দেখাচ্ছি। এরপরে তো এখনও বাকি রয়েছে মাছ ধরা, যাই না কি মাছ পাবো। রাত্রেবেলা নাকি কয় কেজি পাইছো রাত্রিবেলা? 55। বাঙ্গাল মাছ কয়টা ছিল? 12 কেজি। ওই দিয়ে আইসে রাজেশ দা কয়েন দিয়ে ইয়ে উকি মারো তুই। এই কোরাল ছিল একটা 7 কেজি, ওইটার খাওয়ার লেগে রাখতে দিলেই তুই 5 জনে 5 কেজি তো খাইতাম। ভাজ্যা পুইরা সব খাইয়ে দিয়ে একদম হয়ে যেত না? কেমন হবে স্পেশাল রান্না? বাহ, মাছের রসা, সুন্দর মাছের রসা হবে হবে। মাছের রসাটা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস। তো বন্ধুরা তরকারি কিন্তু হয়ে গেল কমপ্লিট। এই পাশ দিয়ে একটু কালা কালা দেয়, মানে ছাওয়া পড়ছে তো সেজন্য। তো ঠিক আছে নামাই ফেলো, হয়ে গেছে। এবার রাজেশ দা নামাচ্ছে। বাস 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 বাস, ওরমই থাক, পাশেই থাক, ডাইককে দে, ঠিক আছে। তো আমার বাবা রান্না বাড়া কমপ্লিট কমপ্লিট হয়ে গেল, ব্যাস হয়ে গেল। ভাত রেডি, ভাজাও রেডি, সবাই এখন খেলা শুরু করবে। এদিকে এখন আসন বসানো হবে। তো এইবার জ্যাঠা এখনও আসে নাই, মানে ও জ্যাঠা মানে জালের ধারে গেছে। তো আসুক, তারপরে সের ভিতরে আমরা একটু খেলাধুলা করি, পাত্তি খেলবো একটু সময়। জ্যাঠা আসার পরে ভাতটা খাবো। তারপরে এখনও আমাদের মানে জাল টানা হয়ে গেছে, এখনও না হইলেও 3-4 ঘন্টা টাইম আছে। তো 3-4 ঘন্টা কী করবো, এর জন্য একটু টাইম পাসের জন্য মানে টাসপাত্তি সবসময় থাকে একটু খেলার জন্য, টাইম পাস। তো ঠিক আছে সাথে থাও, এখনের জন্য এই পর্যন্তই ক্ষান্ত দিলাম। এরপরে খাওয়া দাওয়া করবো, সেই সময় আবার দেখাচ্ছি, সাথে থাও। তো বন্ধুরা ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেলাম। 2 আইটেম, মাছ ভাজা, ভাত সবাই কিন্তু নেওয়া ওই জায়গায় থুই, ওই ঢাকনটার উপরেই থাও,
সবাই কিন্তু এখনো মাছ টাছ নেয় নাই, সবাই কাঁকড়া দিয়ে খাওয়া শুরু করলো। দারুণ হয়েছে, দারুণ। কিরম হয়েছে? একদম দারুণ, সুন্দর না? সুন্দর বাড়ি হয়েছে। সবাই খাওয়া দাওয়া শুরু, খালি আমি একাই বাকি। সুন্দর হয়েছে, সুন্দর একদম পাক্কা। তুই এখন ওইটাই নিয়ে নে। হ্যাঁ, আমি ওই গাবলাটা নিয়ে বসলেই হবে না? ওকে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু শেষ হইলো, সব ভাণ্ড বাড়ি সব কিছু একদম ধুয়ে ঠুয়ে কমপ্লিট। এখনও আমাকেও মনে 1.5-2 ঘন্টার মতো লাগবে না যেটা? তো 1.5-2 ঘন্টা বসে বসে দেখো সবাই কি করতেছে। পাত্তি খেলা চলতেছে। ও জোকার পাইছি আমি। একাই তো না জোকার। তো বন্ধুরা, আমাকেও খেলাধুলা হয়ে গেল, সব কমপ্লিট, সব শেষ হয়ে গেল। এবার এত সুন্দর জায়গাটা সাইরা যাইতে হচ্ছে। সুন্দর জায়গা, কিন্তু নতুন জায়গা বানাইছি, আমরাই বানাইছি। চুলাই টুলাই সব লিবানো হয়ে গেল। এটাও আমার নামে ইনক্লোজ করে রাখলাম। জ্যাঠারা সব ডুঙ্গিতে চলে গেছে। আমি একটু দেখতে গেছিলাম যে খাড়িটা কীরকম, কাঁকড়ার গাড্ডা আছে কিনা। তো ওই দেখা যাচ্ছে দূরে, ওই যে জ্যাঠারা সব বসে রয়েছে আমার জন্য ওয়েট করতেছে। তো হাওয়ার ভিতরে ফটাফট যাই, সিধা বড় ডুঙ্গিতে পৌঁছাই। এখনও তো জল কমে নেয়, কেন কি এই জায়গায় এই পাথরের উপর ছিল ডুঙ্গি। এই জায়গায় বেশি সময় দাঁড়ান যাবে না, তো ডুঙ্গি ফাইটে মিটে ফাটাই দেবে। ওরে ডুঙ্গিতে লাগছে। তো বন্ধুরা, এখনও কিন্তু পৌঁছাইতে পারিনি ডুঙ্গি, কিন্তু এখনও ওই যে। আর হালপা দেখো, বাবারে, মানে হালপায় বিশাল জোর। আমরা 5 জন রয়েছি এই ছোট নৌকায়, আর হালপার ডুঙ্গিতে জল টল উড়ে দিয়েছে, যাই হোক ভিজেই দিছে। তো বন্ধুরা, আবার কিন্তু বেরোয় পড়লাম আমরা অনেক জালের ধারে মাছ ধরার জন্য। ডুঙ্গি ওই যে পিছনে, মানে সামনে দেখা যাচ্ছে। আর হাওয়া তো ভয়ঙ্কর হাওয়া শুরু হয়েছে। জাল হয়েছে সামনে পাহাড়ের পাশ দিয়ে রয়েছে। আর এত হালপার ভিতরে, বাহ, দুইজন বোটে মার লাগবে কি? তো ঠিক আছে, বেশি আর কিছু কব না, ফটাফট যাই আগে পাড়ের দিকে, তারপরে বাকি দেখাচ্ছি। সাথে দাও আর দেখতে দাও, কি মাছ আছে সেটা বুঝতে পারতেছি না। মাছ হবে হবে তো পাক্কা? ঠিক আছে, তো দেখা যাক। মুরব্বী ব্যক্তিরা যখন কইছে হবে, দেখি এখন যাওয়ার পরেই দেখা যাবে যে কি হবে। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। না, এটা বহনি মাছ, তুত্তুরি ভাই, ঘাড় কটা যেন পাই। তো ঠিক আছে জ্যাঠা, আমরা যাই। হ্যাঁ, তো জ্যাঠা এই জায়গায় এখন দাঁড়াবে, মানে এই জায়গা কি পাশে পাশে, কেন কি বাইরে তো হালপা রয়েছে। আমরা এখন ওদিকে ওই জালের মাথায় হাঁটতে হাঁটতে যাবো, তারপরে ওদিক দিয়ে চেক করতে 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 চলে আসবো। পার্শা মাছ, সুন্দরখালি পার্শা মাছ পড়ছে দুই একটা মাছ, মনে সেরকম নাই তাই জানি না কি হবে। এই গড়া জালে আসলে এত কষ্ট করে জাল দিয়া যদি মাছ না পড়ে। এই জায়গা দিয়ে তো উদলেই হেলাইছে মনে, এই জায়গা দিয়ে গোড়া উঠানো ফাঁকা রয়েছে এই জায়গা দিয়া। কি থাকবে পার্শা মাছ, তো এই যে করা চিপকা বইছে বন্ধুরা। এই মাছ খালি পার্শা মাছ, এই পার্শা মাছ আছে কটা। এই যে পার্শা মাছ, খালি পার্শা মাছের লাইন দেওয়া যাচ্ছে। আর সামনে কি আছে কেরা জানি। আমি এখন এই জায়গা দিয়ে পার হয়ে যাবো না, সামনে দিয়ে পারবো না। জলের ভিতরে বাইরের সমুদ্রের মানে সাগরের অবস্থা কি, এই হাওয়ার ভিতরে মাছ পাওয়া মানে ভয়ঙ্কর কষ্ট। এই যে কটা চিত্রা আছে এই নিয়ে কতগুলো কাঁকড়ায় নিয়ে যায়। এই একটা কি মাছ, এটা কি মাছ গেল, একটু সাইজের মাছ, চিত্রা তো নাম হয়। ওরে চিত্রা দেখো বন্ধুরা, চিত্রা মাছ, বাহ, চিত্রা মাছের একটা গ্যাং, পুরো একটা গ্যাং। তো ঠিক আছে, এবার জাগালের আগের দিকে যাই, তারপরে ওই মাথা দিয়ে একবারে দেখতে আসবো না।
তো বন্ধুরা প্রায় প্রায় কিন্তু শুকাই গেল। তো আমরা এখন মাছ ধরা শুরু করব। তো দেখা যাক, আর একটু 2-4 মিনিট দাঁড়াবো, তারপরে হাঁটবো। কোথায় রয়েছে বাংলা? তো ধরো উড়াও, যেগুলো জলে মানে ইসে রয়েছে সেগুলো নিয়ে ধরে ওলাও। দেই সাইজটা দেই। এই তো মানে এই ইসে সিলে খাইছি না না, তা কিসে ধরছিল? ধরে না, পাথরের পিটন খাইছে না। সিলেই নিয়ে গেছিল। ওই সেই সময়টা ডুঙ্গিতে বই দেখলাম না যে ওজনের ঠেলায় উঠে নিয়ে যেতে হয় না, ওইটাই। তো ঠিক আছে, এরমভাবেই দেখি কি মাছ পাওয়া যায়, কেডা জানে কি পাবো। জল আনো শুকায় নাই, জল আনো এইসব জায়গা ভরা রয়েছে, এর ভিতরে কিন্তু মাছ আছে। একটু খোসন দিয়ে গুতা মুতা দিয়ে দেখ না আছে নাকি। আমি এই সময় কখনো জানি দেখছি আমি মাছ। তাহলে এক কাজ করলে হয়, তাহলে ওই গাড্ডাটা তো এখন শুকাবে না। হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে দেখে ওদিকে তো ধইরা, তারপরে তো এই গাডে আওয়া লাগবে, সেই সময় একবারে ধইরা আইলে হবে। কারণ ধরতে ধরতে আরে মাছ আছে, এই যে এই যে এই যে এই যে ওই যে এই যে বড়টা, এই যে পাঁচটা, এই যে 2 না 3 বড় বড়টা বাঙ্গাল বড় সাইজের। এই একটা ওই যে একটা থাকতে লাগুক, তাই বাইর কর মানে পরে গাডা গোডার ভিতরে ঢুকিয়ে গেলে পাবো না। তো চলো আগের দিকে হাঁটা যাক। চলো 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 চলো। ওই দইরাওয়ালাই দিছি, দেই সাইজটা দেই। বেশ সাইজের একদম মাল, ধপ্পাওয়ালা। চলো আগের দিকে বাড়া যাক। চলো, এই যে জালের গোড়া উঠে গেছে, দাও জালের গোড়াও তো হইন, ওটা অল্প একটু। চলো চলো চলো, এত হালপার ভিতরে একটু তো হবেই। পাঁচশা না বাঙালের সাও, বাঙালের সাও ওখানে ঢুকছি। খসি মসি আগলেই ফাগলেই যাইতেছে। ওই জালে বাজে দাঁড়া, পাথরটা সরাই নে, ছোট বাজে। এই যে বাঙালের সাও, খসি মসি উগলেই ফুগলেই গেল না। ফাঁসাগুলো সাইজ আছে, এরকম সাইজের ফাঁসা পাইতে থাকলেই তো হবে। আর কি কব বন্ধুরা, সত্যি সত্যি মাছ যেরকম দেখতে আসলাম যে কীরকম হইতে পারে, বেশি জোর। রাজেশ যা তো কয় বরাবর 5 কেজি পাঁচশা, আর কয়টা ছাতা মাথা খাওয়া তো পাওয়া যায় মনে হয়। কেন কি রাত্রেও 50 কেজির মতো পড়ছে। ও কোকারি কোকারি সাইজটা তো মেলা বড়, 1 কেজি তো হবেই। বন্ধুরা কমেন্ট করে বরাবর জানি এটা 1 কেজি আছে কিনা। তো বন্ধুরা এই দেখো, এই জায়গায় কিন্তু একটা মাছ আছে, মাছটা কিন্তু জেতা, কিন্তু এর আদা নাই। নিচে ওই যে কাঁকড়া আবার জোড়া 2টা আছে, মাছটা কিন্তু জেতা। কি আনন্দ মাইরা যে খাইতেছে না, খুশিতে অন্ধকার। আর মাছটা যে কি কষ্ট হচ্ছে। এ ভাগ না, শুকাই আর কোহানে যাবে জালের ভিতরে দিয়ে। তো বন্ধুরা এই একটা বেলুন, ওই কাঁকড়া কামড়া ভিতরে, ওরে কাটা করছে, ও নেতে দেবে না। এই স্যার দেহ দেই তামাশা, বেলুন হয়েছে ওটা, খেলা জলে জলে যেন যায়। এই জায়গাটা করার এই একটা ভালো মাছ, এই একটা গোল চিত্রা পড়ছে মেলার সময় পরে। কোন জায়গা তো দেখিনি, দেখ ওই 5টা মাছের নিচে না ওই থাকে কি কাঁকড়া পড়ছে মোটামুটি। ওই খাবারটা হবে, ওই খাওয়ার মাছটাই হবে। ওই একটা ডান্ডুস আছে, খোপড়ি তোর ফ্যারফার কইরো, পাথরটা উঠেই ফেলা না হয়। পাথরটা তো এখন দরকার নেই। ওরে কোকারি ডান্ডু সব লাফালাফি শুরু করছে। আর ওদিকে নাই না? হ্যাঁ একটু দেখতে আসি। জাল তো একদম পাহাড়ে উঠেই দিছো, পাহাড়ে মাছ কি আবে কয়েন দেয়া।
এদিকে আর নাই, জাল এই পর্যন্ত শেষ। তো এখন একটু সময় দিয়ে ছাওয়া জায়গা একটু দাঁড়াই, তারপরে আরামসে যাবো নি। কি আছে জায়গা? ও ঠিক আছে, চল দা আগে দিকে হাঁটি। তো বন্ধুরা এবার একটু সময় বসি, কেন কি ওই সামনে জল তো শুকায় নাই, একটু সময় বসে রিল্যাক্স করিয়া তারপরে আবার এই জল কমে যাবে সেই সময় আবার যাবো। ঘামাই ঘুমাই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সাথে থাও আর হাঁটো, চলো। তো বন্ধুরা আমরা কিন্তু এই যে এত সময় ঘোরার পরে এই কটা মাছ পাইলাম, আর এই কটা হয় নাকি তাও বেশি কইতে পারি না কি হবে কি না। দেখা যাক সামনে কি পাই। কিরম লাগতেছে শরীরের ভিতরে? একদম অসুস্থ, অসুস্থ, মন খারাপ, একদম খারাপ। ভীষণ খারাপ। আরে এত হাওয়ার ভিতরে না মাছ ঢোকে নাই না। উই এক ডুঙ্গি দেখা যায়, বসিপাটি মনে ওরা। ওদিকে আবার এটা হাওয়া কিন্তু কম, এদিকেই বেশি, যত বেশি এদিকেই হয়। এদিকে একদম ওপেন সি পড়ে যায় না, এদিকে লেবুতলার দিক দিয়ে একদম ওপেন সি মারে। তো বন্ধুরা এত সময় বসার পরে আবার নামলাম খাড়িতে, মানে জালের পাশে। দেখা যাক, এবার শুরু তো করলাম, মাছ দেখতেই শুরু করলাম। এইদিকে খালি চিত্রি মাছে আছে। চিত্রি কই কেন বারবার আমি? না এই এই সাইজের চিত্রাটা কিন্তু বেশ, এরকম সাইজের করে একটা চিত্রা পড়লেই হবে। হ্যাঁ রাহো রাহো, খাওয়ার মাছ হইলেই হবে। যা আছে কপালে, ছেঁড়া কাতা বগলে যা কি কব আর। সত্যি সত্যি এত খারাপ লাগতেছে। এই যে চিত্রা, এই একটা এই কাপা কাপা, এই একটা পাকাড়, ইসকো পাকাড়। চিত্রাই আছে মনে হয় কয়টা। হ্যাঁ হয়, আজকের আর বেচার জন্য মনে হয় মাছ হবে না। এই যে বড় একটা প্লেট গায়ে দেখো ইয়ে, কিন্তু না এই না জালের পাশে যে ইয়ে ঘেসে না, এই ইয়ের জন্য হয়েছে না। ইয়ে জালের পাশে না, এ পাথর পিডান খাইয়া ওই হাল পায় থাবর মারছে, থাবর মারছে ওরে। হইছে রে 10 কেজি হইছে মনে হয়, 30 কেজি হবে। কোকারি 30 কেজি। ওরে কোকারি, ওই আরেকটা মানে পাপলেট। ওটা কি পাপলেট রে? হ্যাঁ এই তো এই পাইলে কত কোকারি, এই পাইলো তো। ওই ওইটা কি দাইত না? কি যেন কই মাছ, কই মাছ। হয় এই যে কই মাছ। থুইয়া নে ওটা থুইয়া নে, থুইয়া নে। এর গায়ে কি জানি তো হইছে রে। এই যে বানান খাইছি। এই একটা কিন্তু কই মাছ, এটা কিন্তু লবণ জলের কই। দেখি একটু ভালো করে দেখি, এটা কিন্তু লবণ জলের কই মাছ। মিষ্টি জলেরটা কিন্তু এত বড় হয় না। ওর গায়ে কি জানি হইছে, বড় মাছে আঘাত করছে। খাবার মাছ রে, কাঞ্চি বাটি ধরাইয়া। চাইরোদিকে কিন্তু এখন মাছ ধরা শুরু। মানে এই যে খালি চিত্রা মাছই আছে কতগুলা। ওই একটা ভাঙ্গাল, ওই আর একটা ভাঙ্গাল, দুইটা ভাঙ্গাল গুলি। এই যে এটা, এই যে আরে বাবা, এরে কয় গুলি, খালি কয় এরে গুলি। গুলির মতো লাভ দেয় ভাঙ্গাল। দেখো এর জন্যই কয় গুলি। সাইডে দিলে একদম চুই করে লাভ দেয়। এই এটা তো বন্ধুরা মাছ দেখতে পারতেছো, কিন্তু মাছ কিন্তু আছে মোটামুটি, যাই আছে চিত্রা 5টা হবে মোটামুটি। গুলি আর একটা রাহো বাইকে ধর দিয়ে দে। তো মাছ তো আছে মোটামুটি, যাই আছে। ভাবছিলাম তো একদম হবে না, কিন্তু চিত্রা মাছ বেশি হয়ে যাচ্ছে। চিত্রা মাছের কেজি বেশি না, 100 টাকা 150 টাকা বেশি, তো 100 দিয়ে 150 টাকা কেজি। কিচ্ছু করার নাই। এখন আবার একটু সময় বসবো সের ভিতরে। রাজদা কিন্তু এদিকে খালি কাজ করতে রয়েছে। তো আমরা কিন্তু একটু সময় বসে পড়লাম। আর একটা জিনিস, এই যে ফল, খারি গাছের ফল, ঠিক আছে, সইজনা, যার লাগবে কইতে পারো, তা আমি বস্তা করে পাঠাই দেবো। সারা বাড়ি আছে, ভরপুর, একদম অ্যাভেলেবেল। যার লাগবে কইতে পারো, কমেন্টে বরাবর জানাইও যে কার লাগবে, তাহলে আমি কোরিয়ার করে দেবো না।
আর যদি আধা রাস্তায় যদি ধৈর্য ঠেলে ফেলায় তাহলে কিন্তু আমি কেস খাবো না। হ্যাঁ, আবার শুরুয়াত হয়ে গেলাম কিন্তু। ব্যাগ আমাদের দিবি একটু, একটু ওরমভাবে তুই ডালার সময় না তাহলে ই করবি, তাহলে সুবিধা হবে। বড় ফাঁসা এটা ওহিনীবারটা আছে, ওই দেখো যে ল্যাস বাইরে দেখছো, ওই যে পাথরের পাশে চিপকানো। না না ভিতরেই। ওটা কি তুলার ডাডি? চাকু হে কা, চাকু হে। গাছের মধ্যে ঢুকছে না? ওরে বাবা, ট্যাম্পার দেখছো? মানে তোরে সারাই দিছিস, তারপরেও তুই এরম করিস? ও যাবে না, ব্যাগে উঠবে না। হাঁটতে থাও ফটাফট ফটাফট, ধরতে থাকতে। এমন টুলার ডাডি, চাকু চাকু চাকুই সব না? চাকু চাকু। ওই যে এই যে এই যে এই যে হাত দিয়ে ধরা লাগবে, ঠেলি মিলি উঠবে। লাফালাফি শুরু করে দিয়েছে। দে 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 দে, ওই যেটা ফাঁসা লাইন দিয়ে মাছ লেস খাই দিছে। লেস তাই খাইতে থাকো, ওরে দিয়ে দে ওইটা। থাকো নিজে খাই নি, আর নাই তো মেলা কষ্ট করতে, মেলা কষ্ট করছে। এই দুইটা ফাঁসা, একটাও পারলি না। তুই পারবি না, তুই পারলি না, হইলো না দা, হইলো না। এই হয়ে গেছে এই যে লাস্টে তুমি পারলা না বেটা। কোকারি কোকারি কোকারি। এটা 1.5 কেজি হবে মনে হয় না? 1.5-2 কেজি তো আছেই, কোনো ভেজাল নাই। আয়ো আয়ো আয়ো, কইছি না আমি চিত্রা মাছ আসুইনি। 10 পয়সা 20 পয়সা 25 পয়সা না। ওই তো বড় বড় বাঙ্গাল, বাঙ্গালের ছাও, বাঙ্গালের ছাও। এই সাদা বাঙ্গাল, সাদা তাই। আসো চ্যাপড়া বাঙ্গাল, চ্যাপড়া বাঙ্গাল। আসো ময়দানে, আসো ময়দানে, ময়দানে আসো ময়দানে। শুরু হয়ে গেল কিন্তু একদম ধুম ধারাক্কা। হয় সব ফাঁসা। ধরো এবার ব্যাগ ধরো, ব্যাগটা এটা ধরো, আমি ঢালতে পারবো না। একটু ঢাইলে ধরো রাজদা। মাছ কিন্তু আছে মোটামুটি, যা আছে ওটা বাইরে চলে গেছে, গেছে পারে তো। বাইরে কেমনে পারিল? নিচ দিয়ে যে পাইছি না। এইটাও কি বাইরে গেছে? না না, আমি একটা তো মাছ ধরি, আমি একটা মানে নামটা খারাপ কেন করবো? মাছটা ধরছি কিন্তু আমি নাম খারাপ করতে চাই না, যে মাছ ধরতে এসে মাছ ধরি নেই। ওই যে ফাঁসা তুলার ডাডি। তো ঠিক আছে বন্ধুরা, এরভাবে ধরতে ধরতে আগের দিকে বাড়তে থাই, দেখা যাক আগের দিকে। তো এই একটা ভাবছি যে শেষ করবো, এখনই বন্ধ করবো। এই একটা অক্টোপাস, অক্টোপাসে কা, অক্টোপাসে অক্টোপাস কামড় দেয় না? অক্টোপাসে অক্টোপাস। এই আর ঢুকেই গেল, গেছে ও। থাক সাইডে 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 সাইডে, বাইকার হাতে চিপকাতে কিছু হবে না। ও তো কিছু, ও বাইরে না রে, ও গেছে ঢুকা। তো বন্ধুরা এই জায়গাটা যেরকম ভাবছিলাম যে মাছ মানে কি হবে না হবে না হবে না হবে না, মোটামুটি তবুও যে কটা মাছ আছে তো ভালোই আছে। ওরে মাছ মানে অল্প একটু জায়গায় কিন্তু মাছ একদম সারা বাড়ি কত দেখাবো। আর সাইজে ছোট পাঁচশা মাছ একদম এই জায়গা দিয়ে শুরু করে একদম ওই পর্যন্ত আছে মাছ, বেশি দূর পর্যন্ত নাই। মানে মাছ আছে মোটামুটি, ঠিক আছে, ভালোই হয়েছে, মনটা একটু খুশি লাগতেছে। বাঙ্গাল আছে, বাহ এরকম। ও তো পয়সা কোকারি। ধরতে থাও। আর একটা ডুঙ্গি আইছে, ওটা মনে হচ্ছে লেবুতলা ডুঙ্গি, লেবুতলা যায়। এত হালপার ভিতরে বেড়া তোমার তো পাঁচরাবে না, হালপায় জম্মের পাঁচরান নন স্টপ কিন্তু মাছ ধরা শুরু। বুঝতেই পারি না এই যে মাছ এত এই জায়গাটা এতখানি হয়ে যাবে মোটামুটি। এই যে সের আগে যতগুলো মাছ ধরিয়া থুয়ে গেছিলাম ওই জায়গাতেই, যে জল কমে নাই সের জন্য ধরতে পারিনি। এই যে মাছ ছিল আরও, কিন্তু না হইলেও এতগুলো মাছ তো হবেই। তো এইবার আমি একটু ধরি, একটু মজা নিই, তারপরে দেখাচ্ছি আবার। কেন কি আমি এখন আর সহ্য করতে পারতেছি না, নিজে রুখাই রাখতে পারতেছি না। আর জ্যাঠা তো ওই দূরে কোথায় গেল, গায়েব হয়ে গেছে। এই জ্যাঠা ওই পাশে চলে গেছে আলিশ ডুঙ্গি নিয়ে, মানে শাক উঠাইতেছে এরম লাগতেছে, ঘপা ঘপ, মানে ধর তক্তা মার ফেরে একদম। এইটা খোকা যা উপরে, এই একটা উইয়েরটা
ওই দেখ ওই যে পিছনে পিছনে তোর পিছনে পিছনে খাওয়াই দিছে কাদা। কোকারি মাছগুলা না খাইতে যা টেস্টি, একদম ছোট্ট ছোট্ট, মজাই এসে যাবে। হইতেছে কিন্তু মোটামুটি ব্যাগটা ভরতাছে। কোকারি মাছের চক ডক ওই সময়টা মনে হয় না এই ছিল নাকি বাবা, এটা গোবরা মাছ। আরে কত বড় গোবরা হবে 10 কেজি তো হবে। বন্ধুরা মজাক করতেছে কিন্তু। হ্যাঁ এই একটা চিত্রা, মানে মাছ আছে মোটামুটি যে কটা আছে, কিন্তু সাইজে একটু ছোট, কিছু করার নাই, ধরতে থাই যা আছে সেই, যা আছে কপালে। গোবরা 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 গ্রুপার ফিশ, গোবলা है गोबला। ये तो मैंने पाथर गोबरा ना, हाँ उड़ आगे उड़ा ना सेट भी हाँ कोकारी ছাড়া নাই একদম, সব বাচ্চা বুচ্চা একদম ছাটাই কইরা যা পাইতে হবে সব উড়াইতে হবে। এমনিতে 2-3 দিনের কাজে হবে না, 2-3 দিন কি 10-15 দিন। হ্যাঁ লাস্টে ইয়াও জুটবে না, লাস্টে কিন্তু 200-300 টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। সেই সময়টা মনে পড়বে, আরে মাছ তো থাকলে আরো ভালো হইতো। ঠিক আছে সব, এখন আমি একটু ধরি, একটু ধরতেই ছিলাম, তারপরে আর ইচ্ছা করে না, খালি হাত দিয়ে ধরতে কোথায় কাঁকড়া মাকড়ায় কামড় খাইছি একটা খালি ব্যাস। ঠিক আছে তো বন্ধুরা, এই জায়গার মাছ ধরা কিন্তু কমপ্লিট, শেষ হয়ে গেল। এই জায়গা দিয়ে আর মাছ নাই, সব ধরা হয়ে গেল। আর ডুঙ্গি আমাকে সামনে রয়েছে, তো রাজেশদার বড় কাকা দুইজনে কান্দে বাজাইছে, এই 2 ব্যাগ হয়ে গেল। যেরকম ভাবছিলাম যে একদম হবে না, কিন্তু 2 ব্যাগ হয়ে গেছে। আর সামনে 1 ব্যাগ যদি হয়ে যায় তয় তো আর কিছু করারই নাই। কি আছে মাছ আছে জায়গা, হ্যাঁ কোকারি আছে, মাছ আছে, এই তো চিত্রা, সব চিত্রা সাউটাও রয়েছে। পাশা ওরে চিত্রা খালি চিত্রা আছে, সাইডের দিকে খালি চিত্রা। সামনের দিকে যাব, সবাই আসুক, ধরা শুরু করুক একবারে, তারপরে দেখাচ্ছি। নিও তো মাছ ধরা কিন্তু এই জায়গাটা বেশি মাছ নাই, অল্প কটাই মাছ আছে। হ্যাঁ এগুলো ফটাফট ধরে ফেলাইলেই হবে, তারপরে সিধা চলে যাবো ডুঙ্গিতে, তারপরে বাড়ির দিকে। এই যেটা এই যে উপরে চিত্রা ব্যাগ আইতেছে, এই একটা চিত্রা। এই কোকারি আছে কতগুলো, এই কোকারি কটা উড়ে ফেলা একদম কম চিরা, কি আছে অসুবিধা নেই। কোকারি মানে ছোট সাইজের না, খাইতে ভালো লাগবে। এই একটা পাশা ধরলাম, নাও আর একটা মাছ ধরে দিলাম, 2টা মাছ ধরছি। এই জায়গায় উপরে পাশ দিয়ে সব ধরে পেলাম ফটাফট, পেরিয়ে যাইতে। এক্সেল বন্ধুরা, এটা কাঁকড়া কিন্তু সাইজ একটু ছোট হবে, এটা 700-800 গ্রাম হবে মনে হয়। 800 গ্রাম কইতে পারি না, কিন্তু মনে হয় ধর ভালো করে আরাম। মালটা মনে হয় জাম্পিং মনে হয়, দেখাই তো সেরকম। দেখিস সেই সময় কইতেছিলাম দেই জাম্পিং হয়ে দেই না ফেরিস হয়তো ঠিক আছে। ওই খিচুনিতে ওই যেটা দড়ি বান্ধা, কই যে খুলবো ওই পাথরের উপর তো না, কিন্তু মালটা হালকা আধা কেজি হবে কি মনে হয়, এদিনকে একটা দিছি আধা কেজি। সাইজটা দাও বন্ধুরা, বাহ আধা কেজি 600 গ্রাম তো আছে, 600-700 গ্রাম, আর একটু বড় হইতে পারে। আমি সেই সময় এই জায়গা দিয়ে ঘুরে গেছি, আমরা কইতেছিলাম না যে উপরে একটা এক্সেলের গাড্ডা থাকলে ভালো, সেই এক্সেল পরিয়ে গেল একটা, দেখেছো এক্সেল হয়ে গেছে, এক্সেল। ওয়াও লবণীয় হার, বেশ
বেশ বেশ বেশ 800 গ্রাম হইয়া যাইতে পারে মনে হয়। হাতের আন্দাজে বোঝা যায় না। কম আছে 700 গ্রাম। 800 গ্রাম হবে না? না না, মুশকিল। মুশকিল। দেখি একটু কিরম ওয়েট। হালকা হবে 800 হবে না রে। হবে না। মালটা নতুন কেবল আর কি, ওই নতুনই হয়। আর এদিকে কি মাছ রয়েছে চোখে দেই নেই আমি, কয় না কি কি কই যাইছি, গপা গপ বাইরে গেছি। ওই একটা সিটরা মাজা উপরে মাছ ধরা কিন্তু মোটামুটি শেষ। মোটামুটি কি মানে একদম শেষই হয়ে গেল। তো বন্ধুরা এত মাছ পাইছি, আমার ব্যাগ খালি, অনেক ওজন কিন্তু এইটাই। আর 3 জনে কিন্তু 2 ব্যাগ নিয়ে যাইতেছে। দেহ কায়দা, যা মাছ হইছে কিচ্ছু করার নাই। এত কষ্ট কইরা মেলা মাছ হইছে দেই, মাছ আর মাছ। না না একটু গ্যাপ দিতে হবে, 2-1 গুণ গ্যাপ দিলে তাহলে মনে হয় পড়বে না দাদা। আচ্ছা এক ব্যাগ রয়েছে, ধোয়াই গেছে, ভালো করে ধোয়া দিয়ে একবারে উড়াই দাও, কোনো ধোয়া লাগবে না। তো একটা কই আছে, ওটার আবার কি জানি হইছে, ওটার কেটা জানি থাবর মারছে আছে সাইডে স্টোনে। তো বন্ধুরা এবার যাই ডুঙ্গির ধারে, বড় ডুঙ্গির ধারে পৌঁছাই। আলপা তো এখনো কমে নাই, বড় ডুঙ্গির ধারে পৌঁছাই, তারপরে বাকি আবার দেখাচ্ছি, সাথে থাও। তো বন্ধুরা বড় ডুঙ্গির ধারে কিন্তু পৌঁছে গেলাম আবারও। এটা অনেক কষ্টে দিই, ধরতে পারি নাই সময় মতো। আর এদিকে মাছ পটাপট উড়ানো হয়ে গেছে। অবস্থা কি কিরকম নাচতেছে, মাছগুলো ধোয়া দিয়ে উড়ান লাগতো। দেও তো ডাইলে দাও একবারে, ওইটা জল উড়ে উড়ে ই করলে হবে, আগে ডাইলে দাও। মাছ ঢালাঢালি কিন্তু হচ্ছে, বেশি মাছ পাই নাই, তবুও যা হয়েছে ভালোই হয়েছে মোটামুটি। হ্যাঁ যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। কাঁকড়া তো আছে একটা, গাবরেল একটা, কেজি খানিক হবে না, আধা কেজি 600-700 গ্রাম হবে। 800 গ্রাম হইলে তো তবুও কাজ হইতো। ডালো 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 ডালো। ওইটা কি দাও না, ও তো ছুটে যাবে যা, ও হাল পায় ছুটে লেগে দেবে, যেই ডুঙ্গি এদিকে ই হবে না ছুটে যাবে, ছোটা তো লাগে। এখনই সরছে, বাস ছুটে গেছে। হ্যালো সব কমপ্লিট হয়ে গেবা, সব কমপ্লিট হয়ে গেলা। এই বন্ধুরা মাছ, এই হইল মাছ, মাছ আর মাছ। যেরকম ভাবছিলাম সেরকম মাছ হইল না, কিন্তু যা হয়েছে মোটামুটি কয় কেজি হবে আন্দাজে? যেটা কয় কেজি হবে আন্দাজে দেখে কও না, এবার তুমি দেখে কবা। তো আমার হিসাবে না হইলো একটা 25 কেজি 30 কেজি তো হওয়া লাগে, 30-35 কেজি হবে না, হালকা মানে মালটা যেরকম ই হিসাবে বড় হিসাবে ওয়েট নেই। তো বন্ধুরা 30-35 কেজি বেশি দূর মাছ হবে, মানে বেশি হইলে 40 কেজি হবে না, 30 দিয়ে 35 কেজি ওর ভিতরেই হবে। তো আজকের খাওয়া দাওয়া মানে দুপুরে অনেক মজ মস্তি তো করছি, খেলছি অনেক কিছু করছি। তো এখন কিচ্ছু করার নাই, যা ছিল কপালে সেই পাইছি। তো ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করতেছি। তো চ্যানেলে যারাই নতুন আছো সেটা একবার সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা। আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে, টাটা।
বাই চলো রাজেশ দাও রেডি দিয়ে দিল ঘুলি মারো 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 হয়ে গেল চলো বাড়ি থেকে